সদ্য বিদায়ী 2025-26 অর্থবছরে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে পাওয়া বিদেশি ঋণের প্রতিশ্রুতি 14 বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী এই অর্থবছরে বাংলাদেশ মাত্র 524 কোটি 33 লাখ ডলার বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেয়েছে। ইআরডির গত রবিবারের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী 2025-26 অর্থবছরে বৈদেশিক ঋণের অর্থছাড় কমে 807 কোটি ডলারে নেমেছে, যা আগের অর্থ বছরের তুলনায় 49 কোটি ডলার কম। একই সময়ে ঋণ প্রতিশ্রুতি 832 কোটি ডলার থেকে কমে 524 কোটি ডলারে নেমেছে, অর্থাৎ কমেছে 308 কোটি ডলার, প্রায় 37%। অন্যদিকে ঋণ পরিশোধ বেড়ে 449 কোটি ডলারে পৌঁছেছে, যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় 10% বেশি। এদিকে গত বৃহস্পতিবার প্রকাশিত পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সর্বশেষ তথ্যে দেখা গেছে 2025-26 অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে মাত্র 67.52%। চলতি অর্থবছরে সংশোধিত এডিপির আকার ছিল 2,08,935 কোটি 53 লাখ টাকা, অথচ অর্থবছর শেষে মোট ব্যয় হয়েছে মাত্র 1,41,071 কোটি 80 লাখ টাকা। ফলে বরাদ্দের একটি বড় অংশ অব্যবহৃত থেকে গেছে। সদ্য সমাপ্ত 2025-26 অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার গত 2 দশকের মধ্যে সর্বনিম্নে নেমেছে। 2004-05 থেকে 2023-24 অর্থবছরের কোনো সময়ই বাস্তবায়ন হার 80%-এর নিচে নামেনি। ফলে এটি দেশের উন্নয়ন ইতিহাসে নতুন এক নেতিবাচক রেকর্ড। গত অর্থবছরে বৈদেশিক ঋণ ছাড়ে শীর্ষে ছিল বিশ্বব্যাংক 207 কোটি ডলার, এরপর এডিবি 191 কোটি, রাশিয়া 104 কোটি, জাপান 79 কোটি, এআইআইবি 69 কোটি, চীন 53 কোটি ও ভারত 27 কোটি। তবে নতুন ঋণ প্রতিশ্রুতিতে শুধু এডিবির পরিমাণ বেড়েছে 268 কোটি ডলারে। এছাড়া আইডিএ 82 কোটি, এআইআইবি 25 কোটি, জাপান 31 কোটি, চীন 27 কোটি, ভারত ও রাশিয়া 0, অন্যান্য 89 কোটি। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনের মতে আগামী 2-3 বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধ বছরে 5 থেকে 6 বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। তিনি সতর্ক করে বলেন, রাজস্ব আদায় ও বৈদেশিক মুদ্রার যোগান না বাড়লে ঋণ পরিশোধের চাপ অর্থনীতিতে সংকট তৈরি করতে পারে। তাই ঋণের অর্থ উৎপাদনশীল খাতে ব্যবহার করে সময় মতো এর সুফল নিশ্চিত করতে হবে। অর্থনীতিবিদদের মতে নতুন বৈদেশিক ঋণ কমে যাওয়া এবং ঋণ পরিশোধের চাপ বাড়ায় বৈদেশিক মুদ্রার ব্যবস্থাপনায় আরও সতর্ক হতে হবে। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পে অর্থ ছাড়ের গতি না বাড়লে প্রবৃদ্ধি ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আপনি কি মনে করেন, বৈদেশিক ঋণের এই পরিবর্তিত চিত্র কি বাংলাদেশের অর্থনীতির জন্য সাময়িক সংকেত নাকি দীর্ঘমেয়াদী উদ্বেগের বার্তা? আপনার মতামত কমেন্টে জানান।